আমাদের রাজ্য পেছনের দিকে এগিয়ে চলছে। এই 8 বছর আগে যখন বিজেপি সরকারে ছিল না, বামফ্রন্ট সরকার ছিল, তখন গোটা রাজ্যে রঙিন স্বপ্ন দেখিয়ে মিথ্যার ফুলঝুরি ছুটিয়ে নানা কথা বলেছিল। কমরেড জয়দীপ রাউত আপনাদের কাছে বলেছেন, মানুষকে বিভ্রান্ত করেছিল। যত রকম মিথ্যা স্বপ্ন দেখানো যায় সবগুলো দেখানো হয়েছিল। সরকার তৈরি হয়েছে 18 সালে, 2028 সাল ভোট সন্ত্রাস, লুট, গুন্ডা, সমাজবিরোধীদের উপর নির্ভর করে আবার সরকারে আসেন। সরকারটা চলছে 8 বছর, অর্ধেক 8 বছরে। 4 বছরে বিপ্লব কুমার দেব, 4 বছর মানিক সাহা মুখ্যমন্ত্রীত্বে আমাদের রাজ্য পিছনে চলছে। কারণ এই রাজ্যের যারা আছেন, দেশ যারা চালাচ্ছেন, গোটা দেশের বিজেপি, আমাদের রাজ্যের বিজেপি, তারা কেউ চায় না আমাদের রাজ্যের কিংবা দেশের গরিব মানুষের কি করে উন্নতি হবে, দেশের কি করে উন্নতি হবে, না খাওয়া মানুষের ক্ষুধা কিভাবে নিবারণ করা যাবে, এই দেশের সবচেয়ে বড় সমস্যা বেকারত্বের সমস্যা কিভাবে নিবারণ করা যাবে, সমাধান করা যাবে, তা চাইছে না। কয়েকজন আছেন আমাদের রাজ্যে, আছেন কয়েকজন লুটেরা বাহিনী, গোটা দেশের মধ্যে আছেন কয়েকজন লুটেরা বাহিনী। নরেন্দ্র মোদী, অমিত শাহরা চাইছেন আদানি আম্বানির টাকার পাহাড়কে কিভাবে পর্বতে পরিণত করা যায়। এরকম ভাবেই আমাদের রাজ্যের বিজেপি আর মুখ্যমন্ত্রীও চাইছেন আমাদের রাজ্যের কয়েকজন পয়সাওয়ালা আছেন, মাফিয়া আছেন, সমাজদ্রোহী আছেন, তাদের কিভাবে টাকা রোজগার করানোর সুযোগ করে দেওয়া যায়, তাদের পথ সুগম করা। আমরা দেখছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী তারা এখন চালাচ্ছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দয়া করে বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমরাও তো ফেসবুক করি, আমরা তো এই অশালীন ছবি যখন আসে আমরা তো তাকে পাল্টে দিই সঙ্গে সঙ্গে। আপনি কেন দেখেন এই অশালীন ভিডিও? তিনি দেখছেন এর মধ্যে সিপিএম আছে। কেন দেখছেন? অনেকে মনে করতে পারেন যে মুখ্যমন্ত্রী এগুলা বলছেন না, তিনি অশালীনটাকে আনছেন উদাহরণ হিসেবে। তিনি কেন দেখেন আমি জানি না, দয়া করে অনুরোধ করবো এই ধরনের ভিডিও স্কিপ করুন। তিনি দেখছেন এই কারণেতে 8 বছরের বিজেপির শাসনে আমাদের রাজ্যের পুলিশ আছেন, ডিআইবি আছেন, সিবিআই আছেন, ইন্টেলিজেন্স আছেন, সাদা পোশাকে আছেন, পুলিশের পোশাকে আছেন। একজন সামান্য কন্টেন্ট ক্রিয়েটার রিস্কওয়ালা সেজে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বাড়ির 1 কিলোমিটারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলেন যে গোটা দেশ না, ধর্মনগর থেকে সাপ্রম না, মুখ্যমন্ত্রীর বাড়ির চারদিকে কিভাবে নেশা বিক্রি করা হয়। এটাই হচ্ছে আমাদের রাজ্যের কন্টেন্ট ক্রিয়েটার, তাদের সমস্যা, বিজেপির সমস্যা। এই সমস্যা পুলিশ দেখায়নি, এই পুলিশ সমস্যা সাদা পোশাকের পুলিশ দেখায়নি, এই সমস্যা সিআইডি দেখায়নি, এই সমস্যা পুলিশ অফিসাররা দেখায়নি। সামান্য একটা বাচ্চা কন্টেন্ট ক্রিয়েটার রিস্কওয়ালা সেজে গোটা রাজ্য না, গোটা আগরতলা না, মুখ্যমন্ত্রীর বাড়ির 1 কিলোমিটার মধ্যে 1 ঘন্টা রিস্কা চালিয়ে দেখিয়ে দিলেন, দেখুন কিভাবে রাজধানীর বুকে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে অবাধে দিনে দুপুরে রাতে সকালে বিকালে কিভাবে নেশা বিক্রি হচ্ছে। দেখুন, চোখ খুলে দিয়েছেন রাজ্যের মানুষের। এতেই মুখ্যমন্ত্রী খেপে গেলেন। কন্টেন্ট ক্রিয়েটার, তাদের পিছনে সিপিএম আছে, কন্টেন্ট ক্রিয়েটার, তাদের পিছনে আইনজীবী আছে। আরে মানুষের পিছনেই তো বামপন্থীরা থাকবে। আরে আইনজীবী যারা বামপন্থী, তারা তো অসহায় মানুষের পাশে থাকবে। নতুন কি? মানুষের পাশে থাকার জন্য তো বামপন্থীরা করি। এতবার আমাদের অফিস আক্রমণ, হাজার হাজার মানুষের বাড়িঘর পুড়িয়ে দিলেন, আমাদের কর্মীদের দোকান বন্ধ করে দেন, রিক্সা ভেঙে দেন, অটো চালাতে পারে না, রাস্তায় বেরোতে পারে না, পুকুরে বিষ ঢেলে দিচ্ছেন। তারপরও কেন বামপন্থী করে আপনি এখনো বুঝতে পারছেন না মহাশয়? আপনারা কেউ স্বর্ণ কিনবেন না, আপনাদের বাড়িতে বিয়ে হলেও স্বর্ণ কিনবেন না।
আমরা একটা সংকটে আছি, আপনারা কেউ বিদেশে যাবেন না, আপনারা তেল কমান, খরচ কমান, বাইক মোটর গাড়ি ব্যবহার কম করুন। আর যেদিন এই কথা বললো তার পরের দিন আমরা দেখলাম নাটক শুরু হয়ে গেল আমাদের আগরতলায়। নাটক, সাংবাদিক বন্ধুরা সেই ছবি তুলে ধরেছেন গোটা রাজ্যের মানুষের কাছে। কেউ বাইসাইকেল নিয়ে, কেউ টমটম নিয়ে, কেউ অটো নিয়ে, গোটা রাজ্যের সামনে খাসির খোরাক। মন্ত্রী বাইসাইকেল নিয়ে ঘর থেকে বেরোচ্ছেন, মন্ত্রী অটোতে উঠে গেছেন। কেন? প্রধানমন্ত্রী বলেছেন তেল বাঁচাতে হবে, আমরা সংকটে আছি। ভালো কথা, মন্ত্রী ফটো তুললেন, সকালে অটোতে গেলেন, ফেরার সময় ফরচুনার দিয়ে ফিরলেন। মন্ত্রী ঘর থেকে বেরোয় বাইসাইকেল চাপলেন, 20 মিটার 30 মিটার পর ইনোভা চললেন। ছবি উঠলো বাইসাইকেলের, ছবি উঠলো অটোর, ছবি উঠলো টমটমের। আর এই নাটক শেষ হতে না হতেই আমাদের দেশের প্রধানমন্ত্রী 5 দেশের বিদেশ সফর চলে গেলেন নরওয়ে। কেন? আমরা খোঁজ নিলাম, কেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী 42 বছর ধরে ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী নরওয়ে যাননি। 42 বছরে ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী যখন নরওয়ে যাননি, হ্যাঁ একটা শান্তির দেশ, ছোট্ট দেশ, 42 বছর পর নরেন্দ্র মোদীর এমন কি হলো যে গত 2 দিন আগে ঘোষণা দিলেন আমরা কেউ বিদেশে যাব না, গ্রীষ্মের ছুটিতে বিদেশে যাওয়া কমান। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়ে 48 ঘন্টার মধ্যে তিনি 5 দেশ বিদেশ সফরে চলে গেলেন। জানেন এই তার খরচ কত? 80 কোটি টাকা খরচ করলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শুধুমাত্র 5টা দেশ সফর করতে গেলেন। মেলোডি খাবেন বলে আমাদের পকেট কেটে 80 কোটি টাকা খরচ হলো। প্রধানমন্ত্রী বিদেশে গেলেন। নরওয়ে কেন গেলেন? কি এমন চুক্তি হলো? কিচ্ছু চুক্তি না। 140 কোটি মানুষের পকেট কেটে এই দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরওয়েতে চলে গেলেন। সেখানে গিয়ে চুক্তি করলেন, বোঝানোর চেষ্টা করলেন আমার সবচেয়ে প্রিয় বন্ধু নাম তার আদানি, আপনাদের দেশের সবচেয়ে বড় যে একটা ফান্ড, এটার নাম হচ্ছে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল। এই 4টা অক্ষরের যে নাম, এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সার্বভৌম একটা ফান্ড।